শট মেরেছিল, কিন্তু ওই আসলে এটা আমরা বাঙালি জাতি হিসাবে খুবই তীব্র নিন্দা জানাচ্ছি ইন্ডিয়ার প্রতি। কারণ তারা ক্রিকেট কাউন্সিল থেকে শুরু করে সব কি তারা তাদের আয়ত্তে রাখে নাকি তারা চালাচ্ছে, এটা আমার বোধগম্য নয়। তারা নিলামে ডেকে তাদের আবার তাকে হেয়প্রতিপন্ন করা, এটা আসলে ক্রিকেটীয় ভাষায় এটাকে মেনেই নেওয়া যায় না। এটা কোনো ক্রিকেট সুলভ এবং ভদ্রলোকের যে খেলা সেই হিসাবে এটাকে আমি তাদেরকে তীব্র নিন্দার চোখেই দেখি। আমরা ইতিমধ্যে জেনেছি যে মুস্তাফিজ ভারতে নামার সাথে সাথেই কিন্তু উগ্রবাদীরা তারা কিন্তু তাদের আচরণ অব্যাহত রেখেছে। এটা সম্পূর্ণরূপে এক ধরনের আমি ক্রিকেট প্রেমী হিসেবে খুবই মর্মাহত। আমরা চাই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, এবং আমি ক্রিকেট প্রেমী হিসেবে আইপিএলকেও আমি সেইভাবে দেখতে চাই। কিন্তু তাদের যে আচরণ, এতে হয়তোবা আমরা অতি তাড়াতাড়ি আইপিএলকে বয়কট করতে চাই। কারণ এটা যদি অব্যাহত রাখে তাহলে আমরা আর আইপিএলকে গ্রহণ করতে পারতেছি না। প্রতি বছরই আইপিএলে বাংলাদেশিদের একটা অন্যরকমের দেখার জন্য একটা চাহিদা থাকে, যে বাংলাদেশি দুই একজন প্লেয়ার থাকে, বিশেষ করে মুস্তাফিজ বা সাকিব খেলতো। কিন্তু এবছর মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার পরেও বিসিসিআই তাকে বয়কট করছে। খুবই খারাপ কাজ করছে। আমরা বাংলাদেশি যারা আছে এখন অনেক কিন্তু ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশিরা দেখে বা বাংলাদেশে আছে। আমরা চাই এগুলা ডিরেক্ট বয়কট করতে, এবং আইপিএলও যাতে কোনোভাবে বাংলাদেশে সম্প্রচার না করে। আমাদের চাহিদা সেটা, আমরা সেটাই চাই। ভারতে আইপিএল ইতিমধ্যে শুরু হবে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যে নেওয়া হয়েছিল। যখন তিনি বিমানবন্দরে নেমেছেন তখন তাকে জীবন নাশের একটা হুমকি দেওয়া হয়েছে। এটা আমাদের প্রতিটা বাংলার ক্রিকেট প্রেমীদের একটা অন্তরে এবং তার ক্রিকেট প্রেমীদের একটা অন্তর আঘাত এনেছে, যে তারা ক্রিকেট প্রেমী হয়ে কেন আমাদের বাংলার যে তারকা মুস্তাফিজকে এরা আঘাত দিবে। আমরা মনে করি যে বর্তমান যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে আমরা যেই হুঙ্কার দিচ্ছি, এটা তারা মেনে নিতে পারতেছে না, এবং সেই উচিলায় যে মুস্তাফিজকে তারা এই একটি হুমকি দিয়েছে, এটা সম্পূর্ণই একটি অযৌক্তিক, অযথা। আমরা মনে করি এটা যদি হয় তাহলে বিশ্বের সকল ক্রিকেট প্রেমীকে একটা অপমান করা হবে বলে আমি মনে করি। আর আমরা মনে করি যে এটা ইতিমধ্যে যেটা ভাইরাল হয়েছে, তা এটা না করে আমরা তাদেরকে উদারত আহ্বান জানাবো যে ক্রিকেটের জায়গায় ক্রিকেট, এবং যারা আমাদের রাজনৈতিকভাবে যদি এটা হয়ে থাকে সম্পূর্ণ এটা অবাঞ্ছিত ঘোষণা করব আমরা। আর আমরা এই হিসাবে আমরা ভারতের ক্রিকেটকে আমরা বয়কট করব। যদি এটা না হয় আমরা আমাদের প্লেয়ার, আমাদের তারকাকে ইতিমধ্যে আমরা আহ্বান জানাবো, আমরা আর ভারতের ক্রিকেট চাই না, আইপিএল চাই না। আমরা অন্য সকল আইপিএল আমরা ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগকে আপনার জন্য উন্মুক্ত থাকবে, আমরা আপনার সাপোর্টে থাকবো। মুস্তাফিজকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনি আপনার সসম্মানে আপনার দেশের ভালোবাসার উদ্দেশ্যে আপনার হাদি ভাইকেও যদি এই উদ্দেশ্যে যদি তারা কিছু করে থাকে, তার ভালোবাসায় আপনি আবার আমার দেশে ব্যাক করেন, এই উদারত আপনার উপরে থাকবে, এবং সকল ক্রিকেট প্রেমীরই এই একটি আহ্বান আপনার উপরে থাকবে। যখন আমরা কলকাতা দেখতে পেলাম মুস্তাফিজুর রহমানকে কিনলো অনেক কড়া দামে, ভালো দামে, তারপর যখন আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক ইস্যুর কারণে তাকে বয়কট করা হলো, তখন আমরা যখন কেনা হয়েছিল তখন তো আমরা কলকাতা নাইট রাইডার্সের পেজ ফলো করছিলাম। এখন তো তাকে বয়কট করা হলো, এখন আমরা এই কলকাতা নাইট রাইডার্সের পেজ সবাই বাংলাদেশ যারা আছে সবাই আনফলো করে দিচ্ছি। আপনারা সবাই আনফলো করে দেন।